হাই নমস্কার, এমবিএফটির একটা নতুন শর্টসে সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ। একটা ছোট আপডেট দেওয়ার জন্য এবং কিছু প্রশ্ন তোলার জন্য আজকে এই শর্টসটা নিয়ে আসা। তোমরা জানো আগামীকাল মোহনবাগানের কলকাতা লিগের ম্যাচ ছিল মোহনবাগান মাঠে মেজার্স ক্লাবের বিরুদ্ধে, যেখান থেকে ম্যাচটা রাতারাতি স্থানান্তরিত করে দেওয়া হয়েছে একটি অন্য স্টেডিয়ামে। তবে মোহনবাগান গতকাল আইএফএকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে তারা এই ম্যাচটায় খেলতে ইচ্ছুক না এবং তারা টিম পাঠাচ্ছে না। এর কারণ কি, একটু পিছনে ফিরে তাকানো যাক। গত 8ই আগস্ট মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে আইএফএকে চিঠি দেওয়া হয়, বলা হয় আমরা যেহেতু ডুরান্ডের পরের রাউন্ডে কোয়ালিফাই করছি, আমরা ডুরান্ডকে বেশ সিরিয়াসলি নিতে চাইছি এবং আমাদের সিএফএল টিমের প্রায় 16 জন প্লেয়ার ডুরান্ড কাপে রেজিস্টার্ড আছে, যারা সিএফএলেও খেলছে এবং ডুরান্ডের স্কোয়াডেও আছে, এবং তাদের মধ্যে অ্যাটলিস্ট 8 থেকে 9 জন যাদের ছাড়া আমরা ডুরান্ড কাপে টিম বানাতে পারবো না, এবং 6 থেকে 7 জন তো ডুরান্ড কাপে খেলছেও রেগুলার বেসিসে। সেই কারণে আমরা চাইবো যে আমাদের ডুরান্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের যেন সিএফএল এর কোনো ফিক্সচার আপাতত না দেওয়া হয়। আইএফএ থেকে তার কোনো সদুত্তর মোহনবাগানকে দেওয়া হয়নি, কিন্তু রাতারাতি আইএফএ থেকে স্কেডিউল প্রকাশ করে জানানো হয় 13ই আগস্ট মোহনবাগান খেলছে মেজার্সের বিরুদ্ধে। এতেই ক্ষুব্ধ মোহনবাগান ম্যানেজমেন্ট। গতকাল তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা সিএফএল এ মেজার্স এর এগেনস্টে টিম নামাতে ইচ্ছুক না। যখন আমরা কারণ জানতে চাই, আমাদের বলা হয় করণ রাই, কিয়ান নাসিরি, সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, লিওয়ান কাস্তানহা, রোশন সিং, পাসাংদর্জি তামাং, এদের মতো প্লেয়াররা ডুরান্ডে কিন্তু মোহনবাগানের হয়ে ম্যাচ স্টার্ট করেছে বা সাবস্টিটিউট হিসেবে বেঞ্চ থেকে এসছে। এছাড়াও যদি কারোর নাম ভুলে গিয়ে থাকি, যেমন দীপ্রভাত, সন্দীপ মালিক, প্রিয়াংশ, এদের মতো প্লেয়াররা, টংসিনের নামটা আমি ভুলে গেলাম, এবং আরও বেশ কিছু প্লেয়ার আছে আমি শিওর, যার নামটা আমি এই মুহূর্তে এখানে বলছি না, যারা ডুরান্ডের স্কোয়াডে আছে এবং যে কোনো মুহূর্তে তাদের মোহনবাগানের দরকার হতে পারে। এবং ডুরান্ড খেলার সময় মোহনবাগানের শর্তটা ডুরান্ডের কাছে খুব ক্লিয়ার ছিল যে কলকাতা লিগের ফিক্সচারের সাথে যেন মোহনবাগানের সিএফএল এর ফিক্সচার ক্ল্যাশ না করে, এবং সেই শর্তে সম্মতি জানিয়েছিল ডুরান্ড। তা সত্ত্বেও আইএফএ মোহনবাগানের অনুমতি না নিয়েই মোহনবাগানের ম্যাচ ফেলে দেয় মেজার্সের বিরুদ্ধে। এতেই ক্ষুব্ধ হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যে আইএফএ যারা এখনো অব্দি গতবারের সিএফএল এর বিজেতাকে সেটা অ্যানাউন্স করতে পারেনি, তার আগের বারের সিএফএল এর রানার আপ কারা তার কোনো অ্যানাউন্সমেন্ট এখনো অব্দি নেই, তারা একটি বিশেষ ক্লাবকে কি সুপার সিক্সে যাওয়ার সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই মোহনবাগানকে জোর করে এই ভাঙাচোরা টিম নিয়ে খেলতে পাঠানোর চেষ্টা করছে সিএফএল এ। প্রশ্ন উঠবে, প্রশ্নগুলো তোলা দরকার। যারা শর্টসটা দেখছেন তাদের অনুরোধ করবো আপনারা এই কনটেক্সটটা সবার কাছে শেয়ার করুন এবং এই প্রশ্নগুলো তুলুন সোশ্যাল মিডিয়ায়। এবং আগামীকাল সিএফএল এর ম্যাচে মোহনবাগান যে খেলছে না, এই স্টান্সটা কিন্তু মোহনবাগান আজকে জানিয়ে দিয়েছে, এবং আমাদের মনে হয় মোহনবাগানের এই সিদ্ধান্ত সঠিক। এরকম আরও আপডেটের ভিডিও এবং শর্টসের জন্য পাশে থাকুন এমবিএফটির। জয় মোহনবাগান।